বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ নিজের পাতা বদলায়, কিন্তু নিজের স্থান নয়। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য স্বপ্নের অবশ্যই দরকার আছে। স্বপ্ন ছাড়া আমরা কেউ বেঁচে থাকতে পারি না। বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, আর এই জীবনযুদ্ধ করেই চলেছি। তাই আমাদের জীবনে কিন্তু এমন না যে খুব সহজেই সব কিছু পেয়ে যাব। এই না পাওয়ার ব্যথাগুলো বুকের মধ্যে চেপে আমরা জীবনের গতি তো পাল্টাতে পারি না, কিন্তু হ্যাঁ, যে পথ দিয়ে চললে সমস্যা আমরা সে পথটাকে বদলাতে পারি, কিন্তু স্বপ্নটাকে নয়। পাতা যখনই গাছ থেকে ঝরে পড়ে আবার কিন্তু নতুন পাতা গজায়, কিন্তু সে গাছ কখনোই হার মানে না, সে তার স্থান কখনোই বদলায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? সকাল সকাল অনেক কথা বলে ফেললাম। আশা রাখি সকল আপু ও ভাইয়ারা দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন, সকলেই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন, এবং আমি আমার পরিবার সহ আপনাদের দোয়ায় ও আল্লাহ পাকের রহমতে ভালোই আছি। তা আমি তার স্টেডি ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমি আমার সেকেন্ড বেডরুমটাকে একটু মনের মতো করে গুছিয়ে নিই। আসলে এই যে বললাম না, সবারই কিছু কিছু স্বপ্ন থাকে, আশা থাকে, আর এরকমই কিছু আশা আর স্বপ্ন কিন্তু আমার ঘর গোছানো। এটা কি বলবো, আমার মানে একটা নেশা বললেই চলে। তো আমি ঘরে রাখা জিনিসগুলোই মাঝে মধ্যে এলোমেলো করে বা ওলট পালট করে কিন্তু গোছাইনি। তো আজকেও সেই কাজই করছি। প্রথমে কিন্তু আমি বেডশিটটা পেরে নিয়েছিলাম, সব কিছু গুছায়ও নিয়েছি। পরে কেন যেন মনে হলো যে আমার এই বেডশিটের সাথে তো এই পর্দাগুলো যাচ্ছে না। তারপরে আমি কিন্তু আবার পর্দাগুলো নামিয়ে চেঞ্জ করে ফেললাম। তো এগুলো কাজ করতে কিন্তু আমার বিরক্ত লাগে না, তো আনন্দ লাগে। ক্ষণিকের কষ্ট কিন্তু অনেক আনন্দ দেয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, সেজন্য একটা মানে মাথায় টেনশন আছে যে ওকে আমাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। তো একটু তাড়াহুড়া করে কিন্তু কাজগুলো গুছাই নিচ্ছিলাম। তো সেই সাথে সব কিছু একটু একটু করে চেঞ্জও করে নিচ্ছি। তো এই কুশন বালিশগুলো কভারও কিন্তু অনেক দিন থেকে চেঞ্জ করা হয় না। তো ভাবলাম যে এই যে আমি বেডশিটের সাথে একটু ম্যাচ করে এই কুশন কভারগুলো পরিয়ে দিলাম। কেমন হয়েছে প্লিজ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এখন পর্যন্ত যেই সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যদি এই ধরনেরই ভিডিও সব সময় দেখতে চান তো প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন, এবং যদি আপনাদের মনে কোথাও যদি একটু হলেও গেঁথে যায় তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো ওভারঅল লুকটা ছিল এই ধরনের। তো মাশাআল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো কাপড়গুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, যে এই কাপড়গুলো যদি আমি আবার রেখে দিই তো আরও বিরক্ত লাগবে। আর আজকের আবহাওয়াটাও কিন্তু অনেক মেঘলা মেঘলা ছিল, তো তারপরে একটু রিস্ক নিয়ে দিয়ে দিলাম, কারণ এখানে ধরতে গেলে 90% কাপড় শুকিয়ে যায়, তো বারান্দায় দিলে কিন্তু বাতাসে শুকাই যাবে। তো সে চিন্তা করে আমি কাপড়গুলো কেচে নিলাম। তো মেয়েকে নিয়ে কিন্তু স্কুল থেকে অলরেডি চলে এসেছি। আর এই যে আজকে তেমন কিছু রান্না করিনি, যার কারণে আমি ডিটেলসে শেয়ার করছি না। তো এখানে আমি পটল ভর্তা করে নিচ্ছি, পটল সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে ভর্তা করে নিলাম। আর এখানে কিছু মাছ আমি ভেজে নিয়েছিলাম। আসলে কি মাছ খাওয়া হয়ে যায়, কিন্তু মাছের লেজগুলো কিন্তু খাওয়া হয় না, অনেক কাটা তাই। তো আমি সেই লেজগুলোই আজকে ভেজেছি, তার সাথে মাছের
কয়েক পিস দিয়েছিলাম অবশ্য, কারণ আমার মেয়েরা তো আবার খেতে পারবে না, তো সেই জন্য। তো এই যে আমার আজকে টুকিটাকি এই ছিল রান্না। সেই সাথে একটু মুগ ডালও রান্না করে নিয়েছি পাতলা করে। আর আজকে ছিল এই তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া। সেই সাথে এখানেই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।